বিনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আমি তোমাদেরকে গতকাল থেকে ভিডিও থেকে বলে যাচ্ছি, আমার বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই জন্য যদি গানের কোনো নয়েজ আসে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তাও আমি জানলা দরজা বন্ধ করে ভিডিওটা করছি যাতে আওয়াজ কিছুটা কম আসে। মানে জানলা দরজা খুলে রাখলে আর ভিডিওর সাউন্ড তোমাদের কাছে শুনতে হবে না, সব কিছু বন্ধ করে দিয়ে ভিডিওটা করছি। তাও যদি কোনো আওয়াজ আসে ভিডিওর মধ্যে আমি এক্সট্রিমলি সরি। প্রথম আপডেটটাতে যদি আসি, প্রথম আপডেটটা হচ্ছে অঙ্কুশদার আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম এই ছবিটা খুব সম্ভবত টার্গেট করতে পারে ভ্যালেন্টাইন্স উইকেন্ড, কারণ অঙ্কুশদা জানিয়েছিল যে ছবিটা সে পোস্টপন্ড করবে। তো আজকে ফাইনালি নারী চরিত্র বেজায় জটিলের নিউ রিলিজ ডেট চলে এসেছে। যে ডেটটা আমাকে কোথাও একটু শক করেছে, একটু অবাকই করেছে, সেটা হচ্ছে 9 জানুয়ারি 2026, মানে 9th অফ জানুয়ারি এই ছবিটা রিলিজ করছে। এবার দেখো 9th অফ জানুয়ারি কি সেফ ডেট? আমি বলবো না, কারণ অলরেডি ক্রিসমাসের যে সমস্ত ছবিগুলো ভালো চলবে সেগুলো কিন্তু 9 জানুয়ারির টাইমে রয়েছে। এবং তার পাশাপাশি 9 জানুয়ারি পুরোপুরি ফাঁকা উইন্ডো, পুরোপুরি খালি একটা 12ই জানুয়ারি হয়তো ছুটির উইন্ডো আছে বা দু একটা হাতে গুনে ছুটির উইন্ডো আছে। তাছাড়া সেই সময় যে বিশাল বড় একটা ছুটির উইন্ডো এমন কিন্তু না। আর 9 জানুয়ারি টাইমটাকে বেসিক্যালি বলা হয় পোঙ্গাল, সংক্রান্তির সময়। তখন অনেক ছবি কিন্তু রিলিজ করে, হিন্দি থেকে হোক সেটা সাউথ থেকে হোক। সেখানকার ভিড়ে নারী চরিত্র বেজায় জটিল কতটা কি শো পাবে বা কতটা তার শো হোল্ড করে রাখবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং 23শে জানুয়ারি যেটাতে অঙ্কুশদার আসার কথা ছিল, রীতিমতো অঙ্কুশদা দেখো একটা ভালো মানুষ, সহজ সরল মানুষ, তার সাথে রীতিমতো একটা বাজে কাজই হলো। মানে এই ইন্ডাস্ট্রিতে নতুন স্টার উঠে আসা খুবই চাপের আমরা বলতে পারি, কারণ যে মানুষটা কবে থেকে সিনেমা করছে তাকে এরকম চাপ দেওয়া হচ্ছে, আর সেখানে আশা করাও ভুল একটা নতুন সুপারস্টার এখান থেকে উঠবে, মানে এটা স্বপ্ন যায়। তো যে ডেটটা দেওয়া আছে 9th অফ জানুয়ারি, আমার মতে এই ডেটটা খুব একটা ভালো ডেট না। ছবির কন্টেন্ট যদি খুব ভালো হয় তবে ছবিটা একটা পিক আপ নিতে পারে। তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা যেটা সুবিধা রয়েছে, মির্জার থেকে কিন্তু এটার বাজেট কম। সুতরাং যদি একবার মানুষের সাথে দর্শকদের মধ্যে যদি ব্যাপারটা ক্লিক করে যায় না, দর্শক কিন্তু যাবে ছবিটা দেখতে, আমার এটা মনে হয়। এবং ছবিটাকে খুব ভালো হতে হবে, রিভিউটা খুব ভালো আসতে হবে। মানে পাবলিক রিভিউ বলছে, আমাদের রিভিউয়ের কথা বলছি না। পাবলিক যদি ছবিটাকে ভালোবাসে ছবিটা ডেফিনেটলি কিন্তু চলবে। নারী চরিত্র বেজায় জটিল, আমি খুব এক্সাইটেড আছি ছবিটার জন্য। এর পরবর্তীতে তোমাদেরকে একটা দারুণ খুশির খবর দেবো, সেটা হচ্ছে প্রজাপতি 2 সিনেমা থেকে। দেখো প্রজাপতি 2 সিনেমা থেকে ছোট বড় যা যা আপডেট পাচ্ছি তোমাদেরকে প্রতিনিয়ত দিতে থাকছি। তো প্রজাপতি 2তে কার গান থাকতে চলেছে জানো? কার কম্পোজিশনে? সেটা হচ্ছে রূপম ইসলাম, আমাদের সবার প্রিয় গায়ক ফসিলসের সিঙ্গার বলো বা এসভিএফ এর সাথে রূপম অনুপম যে জুটিটা আমাদের ভীষণ প্রিয়। তো রূপম ইসলামের গান থাকতে চলেছে প্রজাপতি 2তে। এটা রূপম ইসলাম নিজে জানিয়ে দিয়েছে ফেসবুকে পোস্ট করে। এবং এই গানটা কম্পোজিশন করছে তোমার জিৎ গাঙ্গুলি, মানে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে রূপম ইসলাম। আমি জানি না জিৎ গাঙ্গুলির সাথে রূপম ইসলাম এর আগে কোনো গান করেছে কিনা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে রূপম ইসলাম, দারুণ কিছু একটা গান হতে চলেছে। ও রূপম ইসলামের গান ছোট থেকে বয়স্ক মানুষ সবাই ভালোবাসে, সবাই। আর রূপম ইসলামের গান মানে আজও কোথাও গিয়ে শুনলে গা কাটাতে। এবং আমি চাই প্রজাপতি 2তে, আমি তোমাদেরকে বলেছিলাম প্রজাপতি 2 এর অ্যালবাম খুবই ভালো হতে চলেছে। তার মধ্যে একটা পুজোর গান থাকছে, একটা তার মধ্যে আর একটা পেয়ে গেলাম আমরা রূপম ইসলামের গান। দেখা যাক রূপম ইসলামের গানটা কেমন হয়। জিৎ গাঙ্গুলির কম্পোজিশন, আমি তো খুব এক্সাইটেড আছি এই গানটাকে নিয়ে। এবং প্রজাপতি 2 ক্রিসমাসে আসছে একটা রেকর্ড করতে, এটুকু তোমাদেরকে বলতে পারি। এবং ক্রিসমাসের সময় প্রজাপতি 2 ছাড়া আর তো বড় কোনো ছবি পাচ্ছি না, মানে যে দুটো ছবি আছে ওগুলো নর্মাল ছবি আমরা বলতে পারি। এবং হিন্দি থেকেও বড় ছবি কিন্তু আর নেই। এর পরবর্তী আপডেটটা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে। প্রসেনজিৎ চ্যাটার্জির কি আপডেট দেব, সেটা হচ্ছে কাকাবাবু 4, মানে বিজয়নগরের হিরে। এই ছবিটাকে কেন্দ্র করে তোমাদেরকে আমি জানিয়েছিলাম বিজয়নগরের হিরে ছবিটা পোস্টপন্ড করতে চলেছে এবং ছবিটা নিজের নতুন রিলিজ ডেট লক করে নিয়েছে, সেটা হচ্ছে 23শে জানুয়ারির সময়টাতে।
তো এই ছবির কি আপডেট তোমরা সকলেই জানো। এই ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির মানে যিনি মেন্টরের চরিত্র প্লে করবেন তিনি হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিতকে আমরা এই ছবিতে দেখতে পাবো, মানে বুম্বাদা আর চিরঞ্জিতকে বেশ অনেক বছর পর আমরা আবারও বিগ স্ক্রিনে পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা নাকি বুম্বাদা এবং চিরঞ্জিতের একটা ফেস অফ সিন নাকি ক্রিয়েট করা হবে, যেখানে বুম্বাদা এবং চিরঞ্জিত বাবু এই দুজনের মধ্যে কিছু একটা কথা কাটাকাটির ব্যাপার হবে এবং বুম্বাদা এবং তোমার চিরঞ্জিত এই দুজনকে নাকি একসাথে যখন স্ক্রিনে দেখা যাবে বা সেই মুহূর্তগুলো নাকি দর্শকদের দারুণ লাগতে চলেছে। দেখো অলরেডি বুম্বাদা এবং চিরঞ্জিত দুজনেই ভীষণ জনপ্রিয়, চিরঞ্জিত বাবু বুম্বাদা। এবার দুজনকে যখন একটা স্ক্রিনে আর ছোটখাটো বেশি না যদি দু একটা কথা কাটাকাটিরও যদি কনফ্লিক্ট তৈরি করা হয়, আমি বলবো একটা দুর্দান্ত কিছু কিন্তু হবে। কারণ অলরেডি কাকাবাবু 4 এই ছবিটার একটা ক্রেজ রয়েছে এবং 23শে জানুয়ারি আসলেও চিরঞ্জিত চক্রবর্তী এবং বুম্বাদা একটা স্ক্রিনে আর ছোটখাটো যদি কনফ্লিক্ট ড্র করা যায়, আমি যেরকম শুনতে পাচ্ছি ইনসাইডার, এবং যে মুহূর্তগুলো তৈরি হয়েছে বুম্বাদার সাথে চিরঞ্জিতের সেগুলো নাকি দেখতে খুবই ভালো হয়েছে। ইনসাইডার রিপোর্ট কিন্তু এরকমই উঠে আসছে এবং দর্শক সেই দৃশ্যগুলো কিন্তু দর্শকদের মনে থেকে যাবে, মনে দাগ কাটবে, এটুকু বলতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।